হ্যালো এভরিওয়ান, আমি এমদাদুল। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইমদাদুল স্টাডি সেন্টার। বাচ্চাদের মারধর করলে কি কি ক্ষতি হয়? অনেক ক্ষেত্রে আমরা দেখেছি গ্রাম বা শহরে অনেকগুলো বাচ্চা যারা পড়াশুনো করতে চায় না, তাদের পেরেন্টসরা সেই বাচ্চাদেরকে মারধর করে। এই ক্ষেত্রে বাচ্চাদের অনেকেই প্রবলেম ক্রিয়েট করে এই জায়গায় যে একটা বাচ্চাকে যদি মারধর করা যায় তাহলে দেখবেন সেই বাচ্চাটার ভিতরে যে ভয় রয়েছে বা পড়াশোনার প্রতি যে ভালোবাসা রয়েছে সেটা আস্তে আস্তে উঠে যায়। কারণ একটা বাচ্চাকে ভালোবেসে যতটা কাজ আপনি করতে পারবেন, সেই বাচ্চাটাকে মারধর করে ততটা কাজ আপনি করতে বলতে পারবেন না। একটা বাচ্চাকে স্বপ্ন যদি দেখাতে পারেন, একটা বাচ্চাকে যদি ভরসা রাখতে পারেন, তাহলে দেখবেন সেই বাচ্চাটা আগ্রহ প্রকাশ করে যে কাজগুলো করবে। আর কোনো কাজ করার পরে বাচ্চাটাকে আরো যদি উৎসাহিত করতে পারেন যে হ্যাঁ, তোমার জন্য এই কাজটা খুব ভালো হয়েছে, তুমি এত সুন্দরভাবে পরীক্ষা দিয়েছো, অনেকটা নাম্বার ভালো পেয়েছো, আগের বারে খুব সুন্দরভাবে পরীক্ষা দাও, এর থেকেও ভালো কিছু করতে হবে, তাহলে সেই বাচ্চাটার আরো উৎসাহ বাড়ে। আর কোনো বাচ্চাকে যদি মারধর গালিগালাজ করা যায়, সেই বাচ্চাটা কিন্তু সেই জায়গা থেকে একটা কথা পরিষ্কার ভেবে নেয় যে আমার দ্বারা আর হবে না, আমি আর পারবোই না। সুতরাং কোনো পেরেন্টস কখনো তার বাচ্চাকে এই কথা যেন না বলে যে তোমার দ্বারা হবে না বা তোমার দ্বারা পারবে না। এই কথা যখন বলে, বাচ্চাটা সেই জায়গায় পুরো পেরেক সেঁটে দেয় যে আমি আর পারবো না। সুতরাং একটা বাচ্চাকে যদি হ্যাঁ তুমি পারবে, তোমার দ্বারা হবে, তুমি চেষ্টা করো, এই কথা বলা যায়, তাহলে দেখবেন সেই বাচ্চাটা অনেকটা চেষ্টা করে। দ্বিতীয় নম্বরে, একটা বাচ্চাকে যদি আপনি মারধর করেন, সে বাচ্চাটার কি ক্ষতি হতে পারে? আমরা অনেক ক্ষেত্রে দেখেছি অনেক বাবা মা বিভিন্ন অফিস বা চাকরি করে, সেই বাচ্চাটা একাকিত্ব থাকে। ভোর দিন যখন বাচ্চা একাকিত্ব থাকে, অফিসের রাগ বা বিভিন্ন জায়গায় কাজ কামের যে রাগ, সেটাকে যখন বাড়িতে চলে আসে, বাচ্চা যখন কোনো আবদার করে, যেহেতু ভোর দিন সে বাচ্চাটা একাকিত্ব বা একাই থাকে, তারপর তার উপর রাগান্বিত হয়ে অনেকবার বাচ্চাকে মারধর করে। সুতরাং এই বাপ এবং মা যদি বাচ্চাকে মারধর করে, তাহলে সে যাবে কোথায়? একে তো সে ভোর দিন ধরে তার বাবা মার সঙ্গে ছিল না, সে একলাই ছিল, কিন্তু তারপরেও আবার কোনো একটা প্রবলেম যখন হয়েছে, বাড়িতে আসার পরে তার বাবা মা অফিসের রাগ বা কাজের রাগ সেটা বাচ্চার উপরে দিয়ে দেয়। সুতরাং এরকম একটা সিচুয়েশনে বাচ্চাটা অনেকটা মানসিক রোগগ্রস্ত হয়ে যায়। সুতরাং একটা বাচ্চাকে অবশ্যই সময় দেওয়া উচিত। বাচ্চারা স্কুলে যায় যতক্ষণ দেখবেন ততক্ষণ বাবা মা কারোর সঙ্গে থাকে না, বিভিন্ন বাচ্চা কাচ্চার সঙ্গে থাকে। সেখানে কিছু টিচার রয়েছে, তারা যেভাবে তাদেরকে সাজেশন দেয় সেভাবে পড়াশুনো করে বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পরে তারা কিছু জেদ করবে, বিভিন্ন রকম কথা বলবে, কান্নাকাটি করবে। এরপরেও যদি বাচ্চারকে বাবা মা মারধর করে, গালাগালি করে, তাহলে বাচ্চাটা যাবে কোথায়? একটা বাচ্চাকে অবশ্যই ভালোবাসা দেওয়া উচিত। একটা বাচ্চাকে অবশ্যই তার সমস্ত পূরণগুলো না করারও কিছু কিছু পূরণ করা উচিত। কারণ একটা বাচ্চাও চায় যে তার বাবা মার সঙ্গে কিছুটা সময় কাটাবে। আর একজন পেরেন্টস হিসেবে অবশ্যই বাবা মায়ের উচিত বাচ্চার সঙ্গে অধিক সময় কাটানো, যে সে কি চায়, তার কি ভালো লাগে, সেগুলোকে অবশ্যই অ্যাপ্লাই করা। সেই সাথে সাথে একটা বাচ্চাকে যখন পড়াশুনো করাবেন, তখন দেখবেন বাচ্চাটাকে কখনো রাগ করে নয়, সবসময় খেলার চলে পড়ানো, তাকে যতটা পারেন বোঝানো। আর একটা বাচ্চা সবসময় বোঝার চেষ্টা করে। অনেক বাচ্চা রয়েছে দেখেছি বই খুলে বসে থাকে, কিন্তু তার পেরেন্টস মা এবং বাবা তাদের মতো চুপচাপ মেরে থাকে, পড়াশুনো করায় না। সুতরাং ওই বাচ্চাটা যতক্ষণ অমনোযোগী হয়ে বইয়ের পৃষ্ঠা উল্টায়, এখানে কোনো কাজ হয় না বাচ্চাটার। যদি তার সামনে বসে পড়ানো যায় 1 ঘন্টা 8 ঘন্টা, সে যতটুকু শিখতে পারবে, একদিন ধরে যদি শুধুমাত্র বইটাকে পৃষ্ঠা উল্টায় ততটাও জানতে পারবে না। সুতরাং একটা বাচ্চার সাথে থেকে পড়াশুনো করা অত্যন্ত জরুরি। সেই সাথে সাথে আমরা বহু সংখ্যক পেরেন্টসদের দেখেছি যে বাচ্চা পড়াশুনো করে, সেই সঙ্গে মোবাইল টেপে অন্য মনস্ক বিভিন্ন গল্প করে, সে তার অন্য অন্য খামখেয়ালিপানায় থাকে। এরকম একটা সিচুয়েশন থাকলে বাচ্চার পড়াশোনায় কখনো উন্নতি হবে না। আর এরকম সিচুয়েশনে বাচ্চার যদি মারধর করা যায়, তাহলে বাচ্চা কিন্তু আরো খারাপ রেজাল্ট করবে। সুতরাং একটা বাচ্চা স্কুলে যায় টপার হতে, তাকে অবশ্যই গার্জিয়ান, টিউশন মাস্টার এবং স্কুলের মাস্টার তিনজনা যদি একত্রিতভাবে একটা বাচ্চাকে সময় দেয়, সুন্দরভাবে পড়াশোনা করায়, প্রতিদিন চেষ্টা করে, তাহলে সেই বাচ্চাটা স্কুলের টপ একদিন হয়ে যাবে। এবং কোনো বাচ্চাকে কখনো মারধর করা থেকে না করাটা সব থেকে বেটার। বাচ্চার প্রতি রাগান্বিত হয়ে কখনো তাকে বড় ছোট কথা বলা বা মারধর করার থেকে সব থেকে বেটার সাজেশন হচ্ছে সেই বাচ্চাটাকে কিছু পানিশমেন্ট দেয়, যে পানিশমেন্টটা ভালো কিছু পানিশমেন্ট, কোনো খারাপের দিকে যাতে না যায়। যে আজকের তোমাকে এই পড়াগুলো দিচ্ছি, তোমাকে এটা পড়া করতে হবে, বা এই লেখাগুলো দিচ্ছি, এই লেখাগুলো আমার সামনে বসে তোমাকে করতে হবে, তাহলে দেখবে সেই বাচ্চাটা কিন্তু ভালোর দিকে আগ্রহ হবে। এই না যে গালাগালি মারধর, তাহলে সেই বাচ্চাটার অনেক মানসিকভাবে ভেঙে পড়ে। সুতরাং একজন গার্জিয়ানের অবশ্যই উচিত মারধর না করে ভালোবেসে, তার স্বপ্ন দেখিয়ে, ভালো ভালো কথা বলে, ভালো কিছু করে যতটা বেশি করানো যায়। একটা বাচ্চা প্রতিদিন যদি রেগুলার পড়াশুনো করে, যত বেশি পড়াশুনো করবে, সেই স্কুলে টপ হবে, সেই স্কুলে ভালো পড়াশুনো পারবে, বা দিনের পর দিন সে উন্নত করতে পারবে। আর সব থেকে বেটার সাজেশন, একটা বাচ্চা যখন 3 বছর থেকে শুরু করে 10 বছর এর ভিতরে যদি কোনো বাচ্চা খুব ভালো রকম পড়াশুনো করতে পারে, তাহলে সে পারবে।
আর এই 10 বছর যখন অতিক্রম হয়ে যায় তারপরে যদি ওই ওপরে গিয়ে যত বেশি আপনি চাপাবেন যে পড়তে হবে সে কিন্তু পারবে না। সুতরাং একটা বাচ্চাকে ছোট থেকে যতটা আপনি চেষ্টা করবেন তত সুন্দরভাবে সে পড়াশোনা শিখে নেবে। সেই জন্য 3 থেকে 5 আর 6 এই বছরটা সব থেকে ফাইনাল। তাদেরকে ভালোভাবে সমস্ত রকমের বাংলা, ইংরেজি, অঙ্ক বা অন্য ল্যাঙ্গুয়েজের বর্ণগুলোকে শেখানো উচিত, অক্ষরগুলোকে চেনানো উচিত। এগুলো যদি আপনি করতে পারেন তাহলে আপনার বাচ্চা যত ক্লাস বাড়বে সে কিন্তু একা একা পড়তে পারবে, জানবে এবং বুঝবে। আর এই সময় যদি আপনারা ঢিলে দেন একজন বাচ্চাকে যে আমরা এই সময় ঢিলে দেবো, তার নিজের মতো পড়াশুনো করুক, তাহলে সে বাচ্চা কখনো টপারও হবে না, ভালোভাবে পড়াশুনোও করতে পারবে না। সুতরাং যতই কষ্ট হোক সেই বাচ্চাটাকে পড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করা প্রত্যেকটা গার্জিয়ানের জন্য কর্তব্য। কখনো মারধর করে নয়, গালাগালি করে নয়। সুতরাং আমি যে কথাগুলো বলেছি অবশ্যই এই কথাগুলো যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন আপনার বাচ্চাদের ক্ষেত্রে, সুতরাং আপনার বাচ্চা অনেকটা ভালো হবে। সো আজকের এই ভিডিওটা যদি আপনাদের কোনো উপকারে আসে, আমার এই ভিডিওটা অন্য কারোর কাছে শেয়ার করতে পারেন। আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।